এদেশের মানুষের ঘুম আর ভাঙবে কবে? ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলো বছরের পর বছর, আর একজন আল্লাহর বান্দা তো 50 বছর পর্যন্ত এই জাতিকে জাগাবার জন্য চেষ্টা করেছে। ইমান বিরোধী কথা অবলীলায় বলেই যাচ্ছে, বাধা দেওয়ার কেউ নাই। যারা বাধা দেয় তারাও দেশ বিরোধী হয়ে যায়। দেশ শুধু আপনার একার। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যারা আলেমদের প্রতি জুলুম করে, অন্যায় করে, শরীয়ত বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, বিনয়ের সাথে আরজ করি ফিরে আসুন, ফিরে আসুন। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। শুধু যতটুকু আছে মায়া এবং মহাব্বত আছে। আমরা জীবনের রিস্ক নিয়ে এই কথাগুলো আমরা এই জন্যই বলছি, আমরা দেখছি লক্ষ কোটি মানুষ মিছিল সহকারে জাহান্নামে পড়ে যাচ্ছে। ওই ইমানদার যুবকেরা যে মিছিলে হাজার হাজার মানুষ দেখে তুমি পেরেশান হয়ে যাও, যে মিছিলে গেলে আল্লাহর নাম বলা যায় না, আল্লাহু আকবার বলা যায় না, ওই মিছিল তোমাকে অনেক আনন্দ দেয়। আর যে মিছিলে লোক সংখ্যা অনেক কম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হয়, এই মিছিলের লোক সংখ্যা তোমাকে বিমোহিত করে না। তুমি জেনে রাখো, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষের ভিতরে সিংহভাগ মানুষে ঈমান আনেই নাই। তো লোক সংখ্যা বেশি হলে যদি এটা যদি হকের দলিল হয়, তো বর্তমান পৃথিবীর 500 কোটির উপর মানুষ তো ঈমান আনেই নাই, তো তুমি বেঈমান হয়ে যাও। ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। হযরত এবার বললেন, ওয়াকালার কাবু ফিহা, তোমরা সবাই এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, এই কিস্তির গতি, এটা কত গতিতে চলবে, এটা ডানে যাবে না বামে যাবে, এই কিস্তিটা কোন জায়গা গিয়ে নোঙ্গর করবে, কোন জায়গাটা বন্ধ হয়ে যাবে, এটা আমি নূহের জানা নাই। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, সবটাই কার নামে? আরো জোরে বলেন, কার নামে? এই কিস্তি কত মাইল বেগে ঘন্টায় চলবে, কোন দিকে যাবে, কোন জায়গায় নোঙ্গর করবে, কোন জায়গায় স্টেশনে দাঁড়াবে, এটা আমার কিছুই জানা নাই। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই কিস্তির গতি এবং স্থিতি সবটা কার নামে? ইন্না রাব্বী লাগাফুরুর রহিম, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের আল্লাহ তো এমন দয়ালু আল্লাহ, ইন্না রাব্বী, আমার আল্লাহ এমন দয়ালু, গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হলেন দয়ালু, নিশ্চয়ই তিনি আমাদের ভুল ভ্রান্তিগুলো তিনি ক্ষমা করে দিবেন। এমন দয়ালু আল্লাহ পৃথিবীতে আর কারো নাই। আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এবার কিস্তিটা চলা শুরু করেছে, আছেন আপনারা এখানে? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, কিস্তির ভিতরে হযরত নূহ উঠলেন, নূহের পরিবার উঠল, 80 জন ইমানদার উঠল, সব প্রাণী থেকে এক জোড়া উঠল। এবার কিস্তিটা চলা শুরু করেছে। ওয়াহিয়া তাজরি বিহিম, ওর ভিতরে যা আছে সব নিয়ে এবার কিস্তিটা চলা শুরু করেছে। কাল জিবাল ফি মাউজিন কাল জিবাল, এমন এক বিশাল বিশাল ঢেউয়ের তরঙ্গমালা ভেদ করে এক একটা ঢেউ মনে হবে এক একটা বিশাল বিশাল পাহাড়। ওই বন্যার সময় গাছগুলো ডুবে গিয়েছিল, পাহাড় ডুবে গিয়েছিল, পৃথিবীর স্থলভাগ বলতে কোনো কিছুই বাকি ছিল না। গোটা পৃথিবী শুধু পানি, শুধু পানি, শুধু পানি। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন, ওই কিস্তিটা ওদেরকে নিয়ে চলা শুরু করলো এমন ঢেউকে ভেদ করে। কাল জিবাল, কাল জিবাল, কাল জিবাল, এক একটা ঢেউ বিশাল বিশাল এক একটা পাহাড়। আল্লাহু আকবার।
ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া। হযরত নূহের একটা ছেলে ছিল, নাম হলো কেনান। নাম কি? বাবার দাওয়াত কবুল করে নাই। বাবার নবী হওয়ার পরও বাবার দাওয়াত কবুল করে নাই। হেদায়েত এক ভিন্ন নিয়ামত, এটা বংশের সাথে সম্পৃক্ত নয়। বাবা নবী হলে ছেলেও নবী হবে, বিষয়টা এরকম নয়। হেদায়েত এটা কিসমতের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর বড় নিয়ামত। হেদায়েত যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত হতো, ফেরাউন হেদায়েত পেয়ে যেত। হেদায়েত টাকার সাথে সম্পৃক্ত নয়। হেদায়েত যদি টাকার সাথে সম্পৃক্ত হতো, কারুন হেদায়েত পেয়ে যেত। নূহ নবীর ছেলে কিস্তিতে উঠার যোগ্যতা আছে না নাই? আছে বলল। আপনাকে আমার কথা বুঝতেছেন? নূহ নবীর ছেলে, আপন ছেলে, ঔরসজাত ছেলে, এই কিস্তিতে উঠার কি তার যোগ্যতা আছে না নাই? এবার বলুন তো, কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা কি? মাশাআল্লাহ, একমাত্র যোগ্যতা কি? কোন বেঈমান কিস্তিতে উঠার কোন যোগ্যতা নাই। কিস্তিতে উঠবার একমাত্র যোগ্য হলো ইমানদার লোকেরা। বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ডুবে যাবে। বুঝতেছেন কিছু? ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ কিস্তির ভিতর থেকে তার ছেলেকে ডাক দিলেন। ওয়া কানা ফি মাযিলিন, হযরত নূহের ছেলে খুব বেশি দূরে ছিল না, অনতি দূরেই ছিল। এতটুকু দূরে ছিল কিস্তি থেকে দেখা যায়, এতটুকু দূরে ছিল কিস্তি থেকে ডাক দিলে শোনা যায়। হযরত নূহ ডাক দিলেন, কি চমৎকার ভাবে ডাক দিলেন। বাবা তো ছেলের প্রতি কিছু মায়া থাকবে, এটাই স্বাভাবিক। কি চমৎকার উপস্থাপন করলেন, ইয়া বুনাইয়া। কত আদর ভরা ডাক, কত সোহাগ ভরা ডাক, কত মায়াবী ডাক। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে। কাতাতু ফুয়াদি, ও আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। হায় রে বাবা, আমরা বাবাদেরকে চিনলাম, আমরা বাবাদেরকে আসলে চিনি নাই। আমাদের বাবারা যে আমাদের জন্য কত কষ্ট করেছে আমরা চিনি না। বাবারা নিজের জীবনে কোনোদিন তেমন সুখ ভোগ করে নাই, শুধু আমাদের সুখের জন্য সারাটা জীবন বাবা খেটে গেল। হযরত নূহ বললেন, ইয়া বুনাইয়া, তাসগীরের সিগা। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, ইরকাব মানা, ওখানে থাকিস না, আমাদের সাথে আয়, আমাদের সাথে কিস্তিতে উঠ। তিনি তো জানেন ওই জায়গায় যারা যাবে তারাই মরবে, কিস্তিতে যারা উঠবে তারাই বাঁচবে। এই জন্য তিনি বললেন, ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না বাবা। ওই মিছিলে যাস না, ওই সমাবেশে যাস না, ওই আল্লাহ বিরোধীদের বৈঠকে বসিস না। ওয়ালা তাকুন মাল কাফিরিন, আল্লাহ বিরোধীদের দলে নাম লেখাইস না। মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, মা বাবা, একামতের দিনের দায়িত্বশীলেরা, ওলামায়ে কেরাম বারবার যুবকদেরকে বলে আসছে, এই দেশের জনগণকে বলে আসছে, ওই মিছিলে যেও না, যে মিছিলে গেলে আল্লাহর নাম নেওয়া যায় না, নবীর নাম নেওয়া যায় না, ওই মিছিলের সদস্য কোনো ইমানদার হতে পারে না। জোরে বল, ঠিক নয় কি? একটা কিস্তি সেখানে উঠতে হলে ঈমান লাগবে। তোমার মাথায় ঢোকে না, তুমি কেন আমার মিছিলে যাবে যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? ওয়ালা তাকুন মাল কাফিরিন, দায়িত্বশীলেরা, ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ বারবার জীবনের রিস্ক নিয়ে জাতিকে কথাটা বারবার বলে, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওয়ালা তাকুন মাল কাফিরিন। ওদের দলে যেও না, ওই দিকে যেও না, ওই গ্যালারিতে যেও না, ওই মিছিলে যেও না, ওই সমাবেশে যেও না, ওদেরকে সমর্থন কইরো না। কিন্তু জাতিকে যতই বলে, জাতি আরো হুমড়ি খেয়ে ততই সেদিকে যায়।
ছেলে এবার কি বলে? আচ্ছা, বাবার ডাকের ভিতরে আদর কম ছিল? মনোযোগ নাই মনে আপনাদের। হযরত নূহের ডাকের ভিতরে স্নেহ কম ছিল? মায়া কম ছিল? দরদ কম ছিল? হিতাকাঙ্ক্ষী মনোভাবের কোনো অভাব ছিল? ছেলে তো অন্তত বাবারই কথাটা যদি নাও রাখে, অন্তত জবাবে আব্বা বলে সম্বোধন করা উচিত ছিল যে আব্বা আপনি যান, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, তাকে এফাসি হুন্ডা আছে, হুন্ডার পিছু উঠা। দেখুন কত নিমক হারাম, কত রুচিহীন। হযরত নূহের এমন আদর ভরা সোহাগ ভরা ডাক শুনেও জবাবে ছেলেটা বাবাকে আব্বা বলে ডাক দিতে পারে। এখনো গোটা পৃথিবীর জালেমেরা উলামায়ে কেরামের দরদ ভরা কণ্ঠ শুনে ওয়াজ শোনার পরেও উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে জবাব দিতে পারে না। ছেলে এবার বলছে কালা, এটা নেতা না, কথা কয় না, এটা বাবি তো আলাদা। ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা 551, এর রুল নম্বর 551, এরপরে আর আছে, এর দাফটে তো এলাকা থাকা যায় না। কথা বুঝেন না মনে? ছেলে বলছে সাবি ইলা জাবালিন, আব্বা বলে নাই, ভদ্রচিত আচরণ করে জবাব দেয় নাই, বলছে সাবি ইলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, ইয়াসিমুন মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। তো চিন্তা করে বাড়িতে গিয়ে মুরব্বীর সাথে পরামর্শ করে জবাব দিয়ে নাউজুবিল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? সে বলছে কালা সাবি ইলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, আমাকে পাহাড়ে বিশাল পানির ইয়া থেকে বাঁচাবে। কালাম জবাবে হযরত নূহ বললেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা, ছেলে রে আজকের আযাব এবং গজব তোর এখনো বুঝে আসে নাই, আল্লাহর ক্ষমতা এখনো তুই বুঝিস নাই। তুই মনে করছিস বুঝি আডু হমান, আডু বুঝেন এটা কি হাঁটু, হে মনে করছে যে এটা হাঁটু সমান পানি, ও মনে করছে মোল্লাগো মিছিল, ও মনে করছে মোল্লাগো দৌড়ার কতটুকু পর্যন্ত, ও এখনো টের পায় নাই আল্লাহর ধরা যে বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এবার হযরত নূহ বললেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ছেলেরে আল্লাহ যার প্রতি দয়া করেছে এমন ব্যক্তি ছাড়া আর কেউ আজকের আযাব থেকে পরিত্রাণ পাবে না। আল্লাহু আকবার। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কত জন। ক্বালা সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, যখন বাপ বেটার কথা চলতেছিল, আবেগ ভরা কণ্ঠে বাবা ডাক দিচ্ছিল বারবার, ছেলেকে বারবার বাবা বলছিল বাবা সেখানে থাকিস না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ছেলে কোনোভাবেই এই কঠিন সময়েও বাবার কথাটা মেনে নিতে পারল না, বরং দাম্ভিকতার সাথে আল্লাহর ক্ষমতার সাথে হাত ধরার চেষ্টা করলো। ঠিক এমন সময় বাপ এবং ছেলের মাঝখানে একটা বিশাল ঢেউ এসে আছড় খেয়ে পড়লো। বাপ থেকে ছেলে আলাদা হয়ে গেল, পানিতে ডুবে যারা মরলো নূহের ছেলেও সেই মৃতদের একজন হয়ে গেল। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, সব ক্ষমতা কার? আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, শেষ কথা যেটা বলি, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যারা আলেমদের প্রতি জুলুম করে, অন্যায় করে, শরীয়ত বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, বিনয়ের সাথে আরজ করি ফিরে আসুন, ফিরে আসুন। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। শুধু যতটুকু আছে মায়া এবং মহাব্বত আছে। আমরা জীবনের রিস্ক নিয়ে এই কথাগুলো আমরা এই জন্যই বলছি, আমরা দেখছি লক্ষ কোটি মানুষ মিছিল সহকারে জাহান্নামে পড়ে যাচ্ছে। আল্লাহ তুমি এই জাতিকে জাহান্নাম থেকে হেফাজত করো, বলি আমিন। Islamic Tone 24, in charge of the ghetto.